নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। শুরুতেই বলতে হয় যে আর মাত্র কয়েকটা ঘন্টা, আর তারপরেই আমরা যেহেতু সূর্যোদয় থেকে নববর্ষ ধরব, তাই বাংলার 1433 নববর্ষ শুরু হবে আর মাত্র কয়েকটা ঘন্টা পর। তার আগাম শুভেচ্ছা বার্তা সিটিভিএন এর পক্ষ থেকে আপনাদের সকলকে। এবং ওশিয়া হার্বালসের অনুষ্ঠান যেহেতু আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, অবশ্যই আপনারা সেগুলো টিভির পর্দার ওপার থেকে তো নতুন বছরে আজকে দেখবেন এবং নতুন বছরেও দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। এবং এই অনুষ্ঠানটি এবার থেকে আপনারা ইউটিউবেও দেখতে পাবেন। সিটিভিএন একেডি প্লাস ইউটিউবে গিয়ে সার্চ করুন, সেখান থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিম চলছে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। তার পাশাপাশি এই অনুষ্ঠানটি পুরোটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে ভিডিও আকারে আপনাদের সামনে রাখবো, সেখান থেকেও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন। এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান যখন পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। চলুন তাহলে আজকে আমরা নতুন বছরের একদম শুরু হওয়ার আগের, অর্থাৎ লাস্ট এপিসোড এই 1432 বছরের, সেই এপিসোডে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের নতুন বছর অর্থাৎ 1433 শুরু হওয়ার জন্য নিজেদের সাজসজ্জায় অনেকটা হেল্প করবে। কিভাবে? এটা হচ্ছে, আমরা ওশিয়া হার্বালসে সবসময় স্কিন এবং হেয়ার নিয়ে কথা বলি, চুল এবং ত্বক নিয়ে কথা বলি, কিন্তু আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইরে থেকে নিজেদেরকে অনেকটা সুন্দর করে সাজিয়ে তোলার কিছু প্রোডাক্টস। ওশিয়া হার্বালসের কালার্স রেঞ্জ নিয়ে আজকে আমরা কথা বলবো, কী কী রয়েছে সেখানে এবং কিভাবে সেই প্রোডাক্টসগুলো ব্যবহারের মাধ্যমে আমরা নিজেদেরকে আরও অনেকটা সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, সেই নিয়েই কথা বলবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার। আজ আমরা এমন একটা সন্ধিক্ষণে আছি যেখানে আমরা প্রোগ্রামটা করছি, ধরো আর কয়েক ঘন্টা পরেই আমাদের চৈত্রের অবসান, আর কাল থেকে আমাদের সূর্যোদয় থেকে আমরা নববর্ষকে মানব, অর্থাৎ রাত্রির প্রহলেই কিন্তু আমরা নববর্ষে পড়ে যাচ্ছি। কিন্তু সূর্যোদয় না হলে নতুন সূর্য, নতুন বছর, তো নতুন বছরে সবার জন্য থাকলো ওশিয়া হার্বালসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। 1433 আপনাদের প্রত্যেকের ভালো কাটুক এবং সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। একদম। আর নতুন বছর মানেই নিজেদেরকে নতুন করে সাজিয়ে তোলার একটা ইচ্ছে, একটা চাহিদা। সেই নতুন করে সাজিয়ে তোলায় ওশিয়া হার্বালসের আমরা কি কি ব্যবহার করলে আমাদের অনেকটা সুন্দর দেখাবে? দেখো, আজকে আমার মনে হলো যেহেতু আগামীকাল আমাদের নববর্ষ, বাঙালির নববর্ষ, এটার জন্য আমরা সবাই উৎসুক হয়ে থাকি এবং একটা স্টেটে এক একভাবে কিন্তু পালন করা হয়। এবং আজকেই আমার সাথে কথা হচ্ছিল আমাদের নর্থ ইস্টে, ওখানে এটা আসামে এটা বিহু, যেটা খুব বড় একটা ফেস্টিভ্যাল, বিশাল বড়। এবং আমার প্রচুর ভিউয়ার্স আছেন আসাম, আগরতলা, ত্রিপুরা থেকে আমাদের ফোন করেন। এরকম বিভিন্ন স্টেটে এটাকে বিভিন্নভাবে পালন করা হয় নববর্ষটাকে। তো সেই ক্ষেত্রে দেখো, এই সময় প্রবলেম তো সারা বছর আছে এবং আজকেও ফোন নেব অবশ্যই আপনার স্কিন, হেয়ারের যে কোনো প্রবলেমের জন্যই। কিন্তু আমার মনে হলো নতুন বছরটাকে আরও রঙিন করার জন্য ওশিয়া হার্বালসের কালার্স রেঞ্জ একদম আইডিয়াল টপিক হবে। কারণ আমরা ধরো নববর্ষের দিন যতই প্রবলেম থাকুক না কেন, নিজেকে সুন্দর করে কিন্তু একটু সাজাতে চাই, আর সেই সুন্দর করে সাজানোর জন্য ওশিয়া হার্বালসের কালার্স রেঞ্জ কিন্তু পুরোপুরি রেডি হয়ে আছে। এখানেও আপনারা ফোন করে বলেন যে কিভাবে মেকআপ করব, কারণ বৈশাখ মাস আসা মানেই, পড়া মানেই বিয়ের মরশুম শুরু হয়ে গেল। এখন পরপর 4টে মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, পুরোপুরি বিয়ের মরশুম। সেখানে কিন্তু আমরা সুন্দর করে সাজবো, মেকআপ করবো, আর সেখানে ওশিয়া হার্বালসের কালার রেঞ্জ ছাড়া আমার মনে হয় সবটাই কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এবং লাস্ট ওয়ার্কশপে একজন আমার কাছে এসেছিলেন, তিনি স্কিন হেয়ার দেখানোর পর তিনি বলেন, আমার না মে মাসের এই তারিখে আমার ছেলের বিয়ে, তো আমার বৌমার কমপ্লেক্সানেই এখনই আপনি বলে দিন যে কি কম্প্যাক্ট ইউজ করবে কিংবা কি ফাউন্ডেশন ইউজ করবে। দেখো, যদি আমরা পুরোপুরি মেকআপের আসি, কিভাবে পুরো মেকআপটা করবেন, সেই ক্ষেত্রে প্রথমে যখন আপনি মেকআপ করছেন, প্রথম যে স্টেপটা হয় প্রাইমার, সেই প্রাইমারটা কিন্তু ওশিয়া হার্বালসের রয়েছে এবং এই প্রাইমারটা ভীষণ ভালো, একদম আপনার স্কিনের মধ্যে একটা ভেলভেট টাচ এনে দেবে। এই প্রাইমারটা আপনি ইউজ করতে পারছেন, কিন্তু প্রাইমার করার আগে কিছু স্টেপ থাকে। প্রথমত আপনাকে স্কিনটা ক্লিন করে নিতে হবে, সেটা ওশিয়া হার্বালসের আপনি যে কোনো ফেস ওয়াশ আপনি যেটা ইউজ করেন সেটা দিয়ে ফেসটা ক্লিন করুন, কিংবা আপনি ওশিয়া হার্বালসের যে ক্লিনজারটা ইউজ করেন আপনার স্কিন টাইপ ওয়াইজ, যদি আপনার নর্মাল টু ড্রাই স্কিন হয় তাহলে ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিনজিং লোশন, আর যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে বেসেল ক্লিনজিং লোশন, এটা দিয়ে ফেসটা ক্লিন করে নিন।
করে নেওয়ার পর কেন সবসময় ক্লিনিং ফেসে কিন্তু মেকআপ করবেন। রোদ্দুর থেকে ঘেমে টেমে এলেন, ওই কোথাও যেতে হবে ওর ওপরে মেকআপ করলেন, সেটা করবেন না। আগে ফেসটাকে ক্লিন করুন, তারপরে যদি টোনিং করতে পারেন ইজ ভেরি গুড। আর যদি মনে হয় না টোনার এখন আমি করতে চাইছি না, শুধু ময়শ্চারাইজার ইউজ করতে চাইছি, তাহলে কিন্তু অবশ্যই ময়শ্চারটা ইউজ করবেন। সেটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি ময়শ্চারাইজার রয়েছে, আর নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমাদের গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার রয়েছে। আর এজিংয়ের জন্য ধরো যেটা আমাদের অয়েল ফ্রি, কেন গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য হওয়াতে এটা অয়েল ফ্রি রয়েছে, এবং ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটাও কিন্তু এটাও কিন্তু অয়েল ফ্রি। এটা অ্যাকচুয়ালি 30 আপের পর থেকে ইউজ করতে বলা হয়, 30+ হয়ে গেলে। তো এই ময়শ্চারাইজারটা আপনি ইউজ করে নিলেন। যাই করবেন মেকআপ করার আগে আপনাকে একটা ময়েশ্চার দিতে হবে স্কিনকে, হাইড্রেশন পার্টটা খুব দরকার, না হলে না মেকআপটা ফেটে যায়, মেকআপটা ভালো বসে না। তো ময়েশ্চারটা তুমি দিয়ে নিলে, দেওয়ার পর যেটা হবে প্রাইমার, ওশিয়া হার্বালসের যে প্রাইমারটা রয়েছে এটা তুমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিলে। অ্যাপ্লাই করে নেওয়ার পর ওশিয়া হার্বালসের কিন্তু লিকুইড ফাউন্ডেশনও রয়েছে, ফাউন্ডেশন স্টিকও রয়েছে। যে যেটা পছন্দ করেন, দুটো ইউজ করার কোনো প্রয়োজন নেই। যে যেটা, যারা ধরুন মেকআপ একদম জানেন না, একদম করেননি কখনো, ভাবছেন যে আমি এবার মেকআপ করব, সামনে আমার কোনো রিলেটিভের বিয়ে, আমি কি মেকআপ করব, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু গরম রয়েছে, এখন আমি বলবো লিকুইড ফাউন্ডেশনটাই করুন। কেন এর আমাদের 4টে শেড রয়েছে, 01, 02, 03, 04। তো আপনি আপনার স্কিন টাইপ ওয়াইজ আপনার স্কিন টোন যেটা রয়েছে, স্কিন টোনটা মানে অতিরিক্ত ফেয়ার কিনা, মিডিয়াম কমপ্লেকশন কিনা, একটু ডার্ক কিনা, সেটা বুঝে নিয়ে আপনাকে নাম্বারটা চুজ করতে হবে। তার জন্য এখানেও ফোন করেন, আমি বলে দিই, বুঝতে না পারলে হেল্পলাইনে ফোন করবেন। বিভিন্ন কাউন্টারে আমাদের বিএসরা রয়েছে, তারাও আপনাদেরকে হেল্প করে দেবে যে আপনার কমপ্লেকশনে কোন নাম্বারটা যাবে। তো সেই অনুযায়ী আপনি ফাউন্ডেশনটা দিন। স্টিকের ক্ষেত্রে 3টে শেড রয়েছে, 01, 02, 03। আপনি স্টিকটা ইউজ করতে পারছেন। এবং সবচেয়ে বড় কথা, যাদের মুখে দাগ ছোপ রয়েছে, ধরো মুখে আমার পিম্পলস, অ্যাকনির পুরো দাগ রয়েছে, কিংবা মেছেদার দাগ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ওশিয়ার কনসিলারও রয়েছে। কনসিলারটা আমাদের 3টে শেডে রয়েছে। 01টা খুব ফেয়ার, যেটা যারা ধরো হাইলাইট করতে চাইছে, চোখের তলাটা, আমাদের চিনটা আমরা হাইলাইট করতে চাইছি। কারোর যদি মনে হয় যে না আমার চোখের তলায় ভীষণ ডার্ক সার্কেল রয়েছে, কিংবা মুখে গালের মধ্যে আমার ব্লেমিশের স্পট রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 03 যেটা কনসিলার আছে সেটা কিন্তু আগে দিয়ে নিয়ে তারপর আপনি ফাউন্ডেশন দিতে পারছেন। কিন্তু এটা কিন্তু আপনার কভার আপ করছে। 02টাও কিন্তু মিডিয়াম রয়েছে, এটা আপনার হাইলাইটেরও কাজ করবে এবং ডার্ক স্পটটাকেও রিমুভ করতে সাহায্য করছে। কনসিলারটা দিয়ে নিলেন, কনসিলারটা দিয়ে নিয়ে আপনি ফাউন্ডেশন দিন। ডিপেন্ড করে আপনি কিভাবে কি মেকআপ করছেন। দেখুন, ফাউন্ডেশন দেওয়ার পরেও কনসিলার দেওয়া যায়, আবার আগে কনসিলার দিয়ে ফাউন্ডেশন দেওয়া যায়। দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে, যদি আপনার মুখে দাগ ছোপ থাকে, চোখের তলায় কালি থাকে, সেটা কারেকশনের জন্য আগে কনসিলার দিয়ে তারপর ফাউন্ডেশন লিকুইড ইউজ করুন, কিংবা ফাউন্ডেশন স্টিক করুন। যদি মনে হয় যে না আমার দাগ ছোপ সেরাম নেই, চোখের তলাটা আমি একটু হাইলাইট করতে চাই, চিনটাকে একটু হাইলাইট করতে চাই, নোজের ওপরটা, আমরা যে নাকে যখন শেড দিই নোজের ওপরটা হাইলাইট করতে চাই, তখন কিন্তু তুমি ফাউন্ডেশন দেওয়ার পর তারপর তুমি 01 কনসিলারটা তুমি দাও। এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে মেকআপ, মানে কোন কিভাবে করতে চাইছো, তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে তার উপরে। তারপর তো ওশিয়া হার্বালসের কম্প্যাক্ট তো রয়েছেই। কম্প্যাক্টটা আপনারা যে কোনো মানে শেড, 3টে শেড রয়েছে। 01 রয়েছে যেটা ফেয়ার স্কিনের জন্য, যাদের ফেয়ার স্কিন টোন তারা 01টা করবেন। 02টা হচ্ছে মিডিয়াম কমপ্লেকশন টু ডার্ক কমপ্লেকশন, যাদের মিডিয়াম স্কিন টোন এবং একটু ডার্ক কমপ্লেকশন তারা 02টা করবেন। এবং কম্প্যাক্টের ক্ষেত্রে 003 যেটা রয়েছে ওটা শিমার রয়েছে, এটা যে কোনো কমপ্লেকশনে আপনি ইউজ করতে পারছেন। এছাড়াও 01, 02 দেওয়ার পরেও কিন্তু 03টা আপনি ইউজ করতে পারছেন। এটা আপনার মুখে গ্লসি ব্যাপারটা এনে দেবে। এই শিমার যেহেতু রয়েছে, এটা ড্যাপ করে নিলেন, ফাউন্ডেশন দেওয়ার পর হালকা করে করে কিন্তু ড্যাপ করে নেবেন। এবং সত্যি কথা বলতে এটা এত ভালো কম্প্যাক্টটা, সাধারণত কম্প্যাক্ট অবধি আসার পর আমি একটু বিবি ক্রিম নিয়ে বলবো, কারণ বিবি ক্রিম ইউজের পর ওশিয়া হার্বালসের বিবি ক্রিমও কিন্তু 3টে শেডে রয়েছে, 01, 02, 03। তো 000, 01, 02 এই 3টে শেডে রয়েছে। এই শেডের মধ্যে বিবি ক্রিম কি করছে, এটা সান প্রোটেকশন রয়েছে, SPF 30 রয়েছে, এটা 9-in-1 প্রোডাক্ট রেঞ্জের মধ্যে রয়েছে, ম্যাট রয়েছে যেটা আপনার কোনো তেল করছে না,
এবং এটা আপনি ডে নাইট সবসময় ইউজ করতে পারছেন, যারা বিবি ক্রিম জিনিসটা পছন্দ যারা করেন। এভরিডে যখন কাজে বেরোচ্ছে হ্যাঁ। কেউ যদি হালকা একটু টাচ আপ দিতে চান সেক্ষেত্রে বিবি ক্রিম একদম পারফেক্ট তাদের একদমই, জন্য। তুমি বিবি ক্রিমটা Sun করে নিয়ে protection যেহেতু তারপর আছে। তুমি কম্প্যাক্টটা ইউজ করে নাও, তোমার এত ভালো গ্লো করবে। আর ওশিয়া হার্বালসের বিবি ক্রিমটা মানে যখন তুমি ইউজ করছো তখন আপনি বুঝতে পারবেন না, তখন যেই হাফ অ্যান আওয়ার হয়ে যাবে স্কিন আরো গ্লো করতে থাকে। একটা কল নিয়ে না, তারপর আসছি। একদম। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছি। তো আমার নাম হচ্ছে সৌমতি। তো বেশ। আমি ম্যাডামের কাছ থেকে জিজ্ঞেস করতে চাইছি যে আমি কিছু প্রোডাক্ট ইউজ করলেও আমার মুখের যে পিম্পল গুলো হচ্ছে না জয়িতা ম্যাডাম, সেটা আমার কমছে না। এবং আমি এই প্রোগ্রাম খুব ভালো লাগে, আমার পৃথিবী এনেকের কাছে খুব দেখি, আপনার প্রোগ্রামটা আমার ফেভারিট হয়। তো আমি খুব ভালো লাগে টপিক গুলো আপনি যেগুলো ডিসকাস করেন ফলো করি, কিন্তু আসলে আমার পিম্পলস না কমে না। কলেজে যাচ্ছি বারবার, বাড়ির লোকও বলছে যে কেন পিম্পলস কমছে না, লোকাল ডাক্তারকে দেখালেও কমছে না। তো এর জন্য আমি কি প্রোডাক্ট ইউজ করলে ওটা থেকে মুক্তি পেতে পারি? এই বয়স হচ্ছে আমার 21 ইয়ার্স, এই কম এত বয়সে কেন এত ব্রণ? কত? 21? হ্যাঁ ম্যাডাম, 21 আচ্ছা, ইয়ার্স। স্কিন টাইপ কি আছে বলুন? ম্যাডাম কি বলবেন? স্কিন টাইপ আপনি আস্তে ফোন পেয়েছেন, আস্তে আস্তে কথা বলুন। আমি কথা বলবো আপনার সাথে যতক্ষণ না আপনার প্রবলেম সলভ হচ্ছে। আপনার স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপ বলতে ম্যাডাম স্কিনটা ওয়েলি, মানে একটু তৈলাক্ত ভাব। আচ্ছা, আপনি কি ওশিয়া হার্বালস এর প্রোডাক্ট ইউজ করেন না অন্য কোনো ব্র্যান্ডের? নাম বলবেন না। না ম্যাডাম, আমি ওশিয়া হার্বালস এর প্রোডাক্ট এখনো পর্যন্ত আমি ইউজ করি না। ইউজ করেননি আপনি? তাহলে ওশিয়া হার্বালস এর করুন এবং আমাকে ট্রাস্ট করে করুন, এবং আপনি 7 দিন বাদে আমায় ফিডব্যাক দেবেন। এত কিছু করেছেন, পিম্পলস কমছে না তো? স্কিন টাইপটা কি বললেন? অয়েলি? হ্যাঁ ম্যাডাম, ওয়েলি স্কিন টাইপ। আচ্ছা, আর মাথায় ড্যান্ড্রাফ আছে? হ্যাঁ ম্যাডাম, ড্যান্ড্রফ আছে। আচ্ছা, ড্যান্ড্রাফটা কিন্তু সারাতে হবে। ড্যান্ড্রাফটা না সারালে কিন্তু পিম্পলস আবার চলে আসবে, তখন সেম কথা হচ্ছে হার্বাল সম্পর্কে বলবেন যে আমার কিছুতে কমছে না। সুতরাং আমি যেগুলো বলে দিচ্ছি আপনি সেটা ফলো করুন। আপনার কি পিম্পলসে পুঁজ চলে আসে? একনি হয়ে গেছে? হ্যাঁ 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 পুঁজ চলে আসছে, ব্যথা হয় তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ধীরে সুস্থে টিভির সামনে যান, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি কি কি করবেন, শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের প্রথমে ড্যান্ড্রফটা আপনাকে ক্লিন করতে হবে। স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা আছে, এটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে নেবেন, ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করবেন যতক্ষণ না অ্যাবজর্ব হচ্ছে। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করবেন। আফটার শ্যাম্পু অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, যেটা ইচ্ছে সেই কন্ডিশনারটা করবেন। ফার্স্টে পিম্পলস হলে আগে ড্যান্ড্রফটা সারান, এটা আপনাকে ফার্স্ট কাজ করতে হবে। এবার ফেসে আসছি আমি। ফেসে আপনি যেটা করবেন, ওশিয়া হার্বালসের নিম পিওর অ্যাকনি পিম্পল যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা স্নানের সময় একবার ক্লিন করবেন। স্নান টান করে বেরিয়ে এসে বেসিল ক্লিন ক্লিনজিং লোশন এটা করবেনই, মুখের মধ্যে লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবেন। আবার একটা ওয়েট কটন নেবেন, নিয়ে তারপরে ওর মধ্যে টিটিনোয়ারটা স্প্রে করে পুরো মুখে থুবে থুবে লাগাবেন, ওর উপরে গ্রেপ ময়েশ্চারাইজারটা দেবেন। এটা আপাতত শুনুন, আমি একটা কল নিয়ে এসে আবার পুরোটা বলছি। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। বেশ, বলুন। হ্যাঁ জলি, বলো। ম্যাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আছি ম্যাম, প্রচন্ড গরম আমাদের এখানে। গরম পড়েছে তাহলে? হ্যাঁ, মানে বাড়িতে থাকা দুর্দায়, রোদ যখন বেরোচ্ছে আমাদের সেদ্ধ করে দিচ্ছে। কোথায় বেরোচ্ছ, কাজে? না ম্যাম, দরকারে তো বাড়ি থেকে বেরোতেই হয়। হ্যাঁ, সানস্ক্রিন মাখছো তো? হ্যাঁ ম্যাম, ওটা তো ভাবতে পারি। বলো আজকে কি প্রবলেম? হ্যাঁ ম্যাম, বলছি যে আমার একটা জিনিস জানার ছিল আর আপনাকে কিছু ফিডব্যাক দেওয়ার ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি আমার তো কমপ্লেক্সন ফেয়ার, তো আমি ওই আপনার লিকুইড ফাউন্ডেশন যেটা আছে ওটা কত মাখবো সেটাই জানতে চাইছিলাম। 003টা। 003? হ্যাঁ ম্যাম, আমি 2 মাখি বিবি ক্রিম আর 1 মাখি বিবি ক্রিম, আর আপনার কম্প্যাক্ট মাখি হচ্ছে আপনার 1, আর কনসিলার মাখি 2। কিন্তু ফাউন্ডেশনের যে হ্যাঁ। শেডগুলো এসছে না, 01টা প্রচন্ড ফর্সা যারা সাদা ধরনের তাদের জন্য ওটা খুব ভালো যাবে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে 3টা মাখি 003। তাহলে ম্যাম আমি
আমি ক্রিম আঁকবো। আর ম্যাম যেটা আপনি আজকে মেকআপ নিয়ে আলোচনা করতেন বলেই আমি আজকে আরো ফোনটা করলাম। আমি ম্যাম গত বুধবার দিন একটা বিয়ে বাড়ি গিয়েছিলাম জানেন, সকালবেলায় আপনার 8টার সময় বেরিয়েছিলাম। আপনার মানে প্রাইমার, কনসিলার, বিবি ক্রিম, কম্প্যাক্ট আর লিপস্টিক। আপনাকে আমি আগেই বলেছি যে আমি সব সালোয়ার কামিজের সাথে সেট করে করে লিপস্টিক কিনেছি। একদম। তো আমি সকাল 8টায় বেরিয়েছি ম্যাম, আর আমি যখন মেকআপ তুলছি তখন রাত 8টা। তো ম্যাম আপনি ভাবতে পারবেন না, আমরা আমাদের দুই বোনের মেকআপ যেমন করে গেছি অমন ফিরেছি। প্রত্যেকটা বিয়ের ঘরকে না মানে বিয়ে বাড়িতে আমরা দু বোনেই রেখে দিয়েছিলাম। সবার মুখে একটাই কথা, এরা ইউজ করে এদের মেকআপটা কিছু কালো হয়নি, কিছু নষ্ট হয়নি। এটাই ম্যাম ওসিয়া। একদমই। আর কেন এটা হয়নি জানো? প্রথমত প্রাইমার, আর মানে লাস্টে লক করেছে কম্প্যাক্ট। এই দুটো হ্যাঁ মানে ma'am, স্টার্ট আর আমি এন্ড। যখন বলো। বলুন ম্যাম। হ্যাঁ তুমি আমি বলো। যখন বাড়ি থেকে বেরোচ্ছি না, তখন আমি নিজেই যখন আয়নার সামনে রেডি হয়ে বেরোচ্ছি, তখন আমি ভাবছি যে সত্যি এটা জলিত না অন্য কেউ, সেটাই আমি ভাবছি। যাক, সবাই প্রশংসা করেছে তো তোমার? হ্যাঁ ম্যাম, আমি গিয়ে দেখছি যে আমার মাস্তুতো দিদি, আমার বৌদি সবাই দেখছি ওসিয়া ভরে ফেলেছেন। যে আমার সব দেখে দেখে তোরাও সব হাত ধরে নিয়েছিস নাকি রে ওসিয়া, মানে আমার দেখে দেখে ওরাও আর ভাবতে পারেনি, ওরা সব ওসিয়ার হাত ধরে ফেলেছে। যাক, মানে থ্যাংক কি ইউ। বলবেন ম্যাম, মানে ওসিয়া। আর আপনার পাপায়া এটা ম্যাম, পাপায়া যেটা আপনার কি বলে ওই ফেসিয়াল কিক, ওটা আমি ইউজ করেছি। এত ভালো, এতগুলো পরে বলার কথা নয়। আর আপনার আমন ফাইন প্যাক যেটা, সেটা ম্যাম আমার এমনি কোনো রিমিকেল আর কিছু নেই, জাস্ট আমি যাতে স্কিনটা ভালো থাকে সেই জন্য আমি সপ্তাহে একদিন ইউজ করি। ওটাও ম্যাম অসাধারণ। ওটা সত্যিই ভালো। আমান ফাইন প্যাক, ডিটেন প্যাক, এগুলোর কোনো কথা হবে না। হ্যাঁ ম্যাম, ওই জন্যই আপনাকে আরো ফোন করলাম ম্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। একদম, তুমিও খুব ভালো থেকো। আর এই গরমে হ্যাঁ, ma'am. সান প্রোটেকশন ছাড়া বাইরে একদম বেরোবে না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আগের যিনি বসে আছেন, সিটিএম অবধি আমি বলেছি বেসেল ক্লিনজার, টিটি টোনার, গ্রেপ ময়েশ্চারাইজার, এটা করে নিয়ে আপনি বাড়িতে যখন থাকছেন ফাইটোলাইট ক্রিমটা ইউজ করুন। যেহেতু 21 ইয়ার্স, তুমি একদম ছোট, ফাইটোলাইটটা করো, এটা করো। বাইরে বেরোলে সানস্ক্রিনটা SPF 60টা করো কিন্তু, যেটা ইভিনিংয়ে মেন হচ্ছে। বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম দেবে, সেরাম দেওয়ার মিনিট 5 বাদে নিমপিওর ক্রিমটা দেবে। রাত্রিবেলা আবার তুমি নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করে সারা রাত রেখে দেবে। উইকে 2 দিন, যেহেতু ব্যথা হচ্ছে, পুঁজ চলে আসছে, নিম প্যাকটা দিয়ে নিম ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। করার পর নিম প্যাকটা লাগাবে চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসে লাগাবে। 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে নিমপিওর সেরাম, নিমপিওর ক্রিমটা দেবে। এটা উইকলি ট্রিটমেন্ট। এটা পুরোপুরি ফলো করো। 1 সপ্তাহ জাস্ট তুমি আমায় ফোন করবে, 2 দিন থেকে 3 দিনে তোমার কমতে বাধ্য। যেভাবে আমি বললাম এটা পুরোপুরি ফলো করে তুমি করো এবং আমার ফিডব্যাকটা জানিও। একদম, অনুষ্ঠানে অবশ্যই ফিডব্যাক জানাবেন, তাতে আমাদের নতুন দর্শকেরা যারা রয়েছেন তারা অনেকটা আশ্বস্ত হন। তবে আমি একদম একটা ফোনে যাব, তবে তার আগে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে আউটলেটগুলো 3টে, একটু ঝটফট বলে দিই। আর মাত্র 2টো দিন, তারপরে 17 তারিখ 17ই এপ্রিল বিকেল 4টে থেকে 6টা লেক মল, রাসবিহারী, নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। তারপর 22শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর। এবং 24শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এই 3টে আউটলেট অবশ্যই আপনারা সেখানে আসুন, ম্যাম সেখানে থাকবেন। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ আমি আছি, বলছি চুচুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি চুচুড়া থেকে বলছি, হাসি বসু। হ্যাঁ বলুন। চুচুড়া থেকে। টিভির সাউন্ডটা মিউট করুন। বলছি যে আমার বয়স অনেক হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমার বয়স অনেক, 80 বছর পেরিয়ে গেছি। আচ্ছা, বলুন, আমি শুনছি। হ্যাঁ, টিভি সাউন্ডটা বন্ধ করুন, নাহলে ফোনটা কেটে যাবে। হ্যাঁ হয়েছে। এবার কথা হচ্ছে যে আমার সমস্ত গালের চামড়া, হাতের চামড়াটা লুজ হয়ে গেছে। এমন একটা কোনো জিনিস বলুন যেটা আমি ব্যবহার করলে ভালো থাকি। ঠিক আছে, নিশ্চয়ই স্কিন ড্রাই হয়ে গেছে। ড্রাই মানে বুঝতেই তো পারছো, বয়স হয়েছে, এখন তো ড্রাই তো হবে। কিন্তু তা সত্ত্বেও ভালো কাপড় চোপড় পরলে তো মুখ পুরো ফ্রেশ না হলে ভালো লাগে। একদম। আপনি ফেসের জন্য ফাইটোয়েজ ক্রিমটা করুন, আর বডি পার্টের জন্য বডি লোশন নিয়ে নিন।
একটা ওশিয়া হার্বালসের শিয়া সফটেরও বডি লোশন আছে, আর এখানে দেখুন পাপায়া বডি লোশনটা আছে, ওটা ইউজ করুন। ওটা আপনার গ্লো বাড়বে, ট্যানটাও রিমুভ হবে এবং হাইড্রেশনটাও পাবেন। এটা আপনি ফলো করুন। একদম। ফেস বডিতে একটাতে হয় না, বডি পার্টের আলাদা বডি লোশন থাকে আর ফেসের জন্য। ফাইটোএইচ ক্রিমটা রাত্রিবেলা আপনি করুন, এটা করবেন। আর সানস্ক্রিন ইজ মাস্ট, এটা করাও খুব দরকার। কিন্তু আমার খুব ভালো লাগলো আপনি নিজেকে সুন্দর রাখতে চাইছেন। আমার কাছে মনে হয় এজ জাস্ট আ নাম্বার। একদম, সুন্দর মানে- আমি যতদিন বাঁচবো আমি ততদিন সুন্দর থাকবো। তুমি অলওয়েজ সুন্দর। আমি এই না, সেটা স্টুডিওর নয়। বাইরেও সেটা বলি, যেটা খুবই সুন্দর লাগে একটা মানুষকে দেখলে, তার সামনাসামনি ভাইবটাও একটা বিশাল বড় বিষয়। যেটা আমি স্টুডিওর বাইরেও বলি, অফ এয়ার সবসময় বলি যে ম্যাম যখন আসেন তখন তার একটা অরা আছে। সেই অরাটা, সেটা আমরা মেকআপ রুমে যারা থাকি তারা সেটা ফিল করতে পারি, সেটা সবাই স্বীকার করবে। কিন্তু একটা জিনিস সত্যিই খুবই প্রশংসনীয় যে 80 বছরের একজন মহিলা যিনি নিজেকে সুন্দর রাখতে চাইছেন, এটা শুনতেও খুব ভালো লাগছে। একদম। যে 80 বছর বয়সে তিনি নিজেকে সুন্দর রাখতে চান, সুস্থ রাখতে এটাই চান। ওশিয়ার মানে অ্যাচিভমেন্ট বলতে পারো। Achievement, একদম যে তাই। ওশিয়ার ওশিয়া না মানুষকে বাঁচতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। একদম। আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি আমি কাউকে ভালোবাসতে পারবো না। পারবো না। এটা যতই যাই বলো, আমরা কিন্তু কোথাও হলো না আমরা নিজেকে ভালোবাসি। এটা অনেকে ভাবে হয়তো সেলফিশ ব্যাপারে, সেলফিশের মতো কথা বলছি, কিন্তু না, এটাই বাস্তব। আমরা কিন্তু প্রত্যেকে নিজেকে বেশি ভালোবাসি। কিন্তু একদম তাই। যখন আমি বলি একে ভালোবাসি তাকে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা নিজের জন্য একটু আমার মনে হয় কি আমরা এত সব কিছুতে ব্যস্ত হয়ে পড়ি যেখানে আমরা নিজেকে কেয়ার করতে ভুলে যাই। নিজেকে দেখতে যখন সব ঠিক হয়ে যায়, সবাই সেটেল হয়ে যায়, তখন মনে হয় আমার তো সেই দিনটা হারিয়ে গেল। সেই দিনটা আমার তো যদি তখন আমি এটা করতাম, কিচ্ছু না, একটা সানস্ক্রিন, একটা ফেস ওয়াশ, একটা নাইট ক্রিম, এইটুকু কি জন্য আমরা সময় বার করতে পারি না? এটুকু আমরা প্রত্যেকে করতে পারি। এটুকু করলেই কিন্তু আমার স্কিন ভালো থাকবে। ভালো থাকবে, আমরা নিজেদেরকে অনেক বেশি ভালো রাখতেও একদমই। পারবো। আমি হয়তো এখানে বলি সিটিএম করুন, এই ক্রিমটা মাখুন, যত গুড় ঢালবেন তত মিষ্টি, তত আপনার স্কিন সুন্দর হবে। কিন্তু একদম যদি সময় না পান, জাস্ট একটা ক্লিন ফেস ওয়াশ করুন, একটা বাইরে বেরোলে একটা সান প্রোটেকশন, এটা তো দরকার। যেভাবে প্রত্যেক বছর গ্লোবাল ওয়ার্মিংয়ে এত হিট বাড়ছে, প্রত্যেক বছর দেখবে এবছরে বলবে আরো মানে আরো বাড়বে। এত ডিগ্রি বেড়ে গেছে, এত বেড়ে গেছে, মানে এতটা গরম প্রত্যেক বছর হ্যাঁ, এখনই বাড়ছে। বলছে যে এই বৈশাখেই 40 ডিগ্রি ছুঁয়ে যাবে। একদমই। আর কাল থেকে কি গরম, কি গরম পড়েছে। মানে প্রত্যেকেরই এখন মানে হাসপাস করছে। মানে আমিও তো মানে এত এইটুকু আসতে রোদ লাগছে, মানে একটু তুমি বাইরে যাও, এসির বাইরে তুমি দরদর করে ঘামছো, ঘামছে, হ্যাঁ। এতটাই মানে একটা হ্যাঁ, হিট। মানে তোমার হয়তো 36 কিন্তু ফিল লাইক Feel like হচ্ছে 42 এরকম একটা হ্যাঁ। ওয়েদার। এখন তো ফিল লাইক যুক্ত Feel হয়ে like, গেছে। একদমই। আর ওই ফিল লাইকটাই আমার কোথাও গিয়ে মনে হয় যে ওটাই অ্যাকচুয়াল টেম্পারেচার। আমরা মাঝে মধ্যে একদমই। কম দেখি যে 38 থাকে। আরো একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আমি কথা বলবো তার সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে কুন্ডু বলছি। বলুন। বলছি ম্যাম, আমি মানে আপনার খুব ফ্যান। আমি জয়িতা ম্যামকে খুব ভালোবাসি। হ্যাঁ, Thank you. তো আমি ওর প্রোডাক্ট মেখে আমি খুব ভালো আছি। তো বলছি ম্যাম, আমার না চোখের তলায় ডার্ক স্পট হয়েছে, তো আমি কি করব? চোখের তলায় কালি পড়েছে? হ্যাঁ, মানে কালি ঠিক না, মানে একটু ফোলা ফোলা হয়ে গেছে। ফুলে গেছে? অল্প অল্প। আচ্ছা, কেন আপনার কি কোনো থাইরয়েড কিছু আছে? বয়স কত? আমার বয়স 45। 45। কোনো কি হাই প্রেশার আছে, থাইরয়েড কিছু আছে? না, আমার একটা স্ট্রোক হয়েছিল এর আগে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো আমি ওনার ওষুধ খাচ্ছি, তো আমি আমার কোলেস্টেরল হয়েছে। ও দেখুন, কোলেস্ট্রলের দাগটা কিন্তু যাবে না। তো আপনি এমনি যে ফোলা পাফিনেসটা, আপনি একটা কাজ করুন, আমাদের ফাইটোয়েজের একটা আন্ডার আই জেল ক্রিম এসছে, হ্যাঁ, নতুন এসছে। ওইটার কথাই ভেবেছি হ্যাঁ, যে ওইটাই ওটা নেব আপনি নাকি। ইউজ করুন। ওটা রোল অনও আছে, ইউজ করতেও খুব সুবিধে, আর ওটা ইউজ করুন। হুম। আর ম্যাম, বলছি যে আমি মেকআপের ব্যাপারটা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, বলছি বলুন। যে ম্যাম, যে ওই যে বিবি ক্রিমটা যে আছে, বিবি ক্রিমের আগে মানে এত কি মিশাবো? মানে বিবি ক্রিমের আগে ময়শ্চারাইজার মিশাবো নাকি আপনাদের যে বিবি পাপায়া ক্রিমের যে- সাথে কিছু মেশাবেন না। ময়শ্চারাইজারটা স্কিন টাইপ কি আছে? আমার নরমাল স্কিন ম্যাম। নর্মাল স্কিন আছে। এই গরমে তাহলে আপনি গ্রেপ ময়শ্চারাইজারও মাখতে পারেন, কিংবা এজটা যেহেতু 45, আপনি আপনার জন্য ভালো হবে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা। এইটা মেখে নেবেন, তারপরে বিবি ক্রিম মাখবেন। বিবি ক্রিমের সাথে ময়শ্চারাইজার মিশিয়ে সব মাখবেন না। ময়শ্চারাইজারটা মেখে নিলেন। স্টিক ফাউন্ডেশনটা ব্যবহার করি, তার আগে কি ব্যবহার করব? ফাউন্ডেশন ময়শ্চারাইজার করার আগে প্রাইমার করুন। ওশিয়ার যে প্রাইমারটা না, রয়েছে, প্রাইমার তো করব। প্রাইমারের আগে কিছু ব্যবহার করতে হবে? প্রাইমার আছে। ময়শ্চারাইজার করে তারপর প্রাইমার।
না আমার কোকোহানি মানে ময়শ্চারাইজারটা আছে। তাহলে ওটা করবেন যেটা আছে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোকোহানি মেখে মানে গরমে, হ্যাঁ গরমে তাহলে কিছু হবে না তো, মানে ঘামবে না তো মুখ? গরমে আপনার যদি নর্মাল স্কিন থাকে তাহলে কোকোহানিটা রেখে দিন, ওটা আবার ওয়েদার চেঞ্জ হলো কিংবা আফটার দুর্গাপুজোর পর ইউজ করলেন। ওই জন্যই তো বললাম নয় গ্রেপ ময়েস্ট করুন, নালে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন। না আপনি বলেছিলেন যে পাপায়া যে জেল ফর্ম ক্রিমটা আছে না, ওইটা মেখে মাখা যায় বলেছিলেন। হ্যাঁ ওটা মেখেও আপনি মাখতে পারেন। ওটাও নিয়েছেন আপনি? হ্যাঁ ওটা নিয়েছি ম্যাম, ওটা আমি ওকে। ব্যবহার করি। তাহলে ওটা হ্যাঁ, মেখেও মাখতে পারেন। আর ইভিনিং টাইমে ম্যাম আমি গ্লো পিওর জেল ফর্ম ক্রিমটা ব্যবহার করি মানে গরমে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার ভালো হ্যাঁ। লাগছে তো? আপনি ভালো আছেন তো? আমি খুব ভালো আছি, আমি আপনার খুব থ্যাঙ্কস। আর আরেকটা কথা বলছি যে আপনার প্রোডাক্ট মেখে আমি ভীষণ গ্লো করছি। হ্যাঁ হ্যাঁ, তো সবাই বলছে স্কিন চকচক করছে। মালদাতে যারা মানে আমার যেখান থেকে প্রোডাক্ট নিয়ে তারা বলছে। কোথা থেকে নেন? বিষ্ণু থেকে? না আমি নিয়ে হচ্ছে কমলা এজেন্সিতে। কমলা থেকে। আমার এবছরে মালদা যাওয়ার কথা হচ্ছে, হয়তো অগাস্টে আমি যাব। এখন অবধি মানে কথাবার্তা চলছে। আমি এবার চাইছি আপনাদের ওখানে যেতে, কারণ আপনাদের সাথে বহু বছর আমার দেখা হয় না। তো গেলে অবশ্যই আসবেন। হ্যাঁ যাবো তো, আপনার ট্যাঙ্ক আমি যাবো না? নিশ্চয়ই, আমি বলে দেবো আবার ঠিকঠাক হলে। আমি এই গরমে না আগে তো টার্মারিক কিজিন ব্যবহার করতাম, আমি বেসেল কিজিন মিলটা নিয়েছি ম্যাম। ঠিক আছে। মুখটা কি আপনার স্কিনকে জল দিয়ে মুখটা ধুলে কি ড্রাই লাগে? না লাগে না। তাহলে বেসেল ক্লিনজার করুন, অসুবিধা নেই। বেসেল কিজিন করছি। হ্যাঁ না আমাকে আপনার হেল্পলাইন থেকে বললো বেসেল কিজিন দিতে, আর টার্মারিক দিলে মুখটা কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেসেল ক্লিনজারটা করুন। টোনার লাগাচ্ছি, পাপায়া টোনার লাগাচ্ছি ম্যাম। তারপরে হ্যাঁ পাপায়াটা দিচ্ছি, কয়েকটা ডাক স্পট হয়েছিল। আর তারপরে আমি 45টা লাগাচ্ছি মানে দিনের বেলায়। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ 45টা লাগাচ্ছি। আর ইভিনিং টাইমে লাগাচ্ছি হচ্ছে গ্লো পিওর জেল ফর্ম ক্রিমটা। আর নাইটে লাগাচ্ছি ম্যাম আপনাদের অ্যান্টি এজিং ফাইটোয়েজ ক্রিমটা। হ্যাঁ 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 ওইটা। ফাইটোয়েজের সেরামটাও নিয়ে নেবেন পরবর্তী সময়। ঠিক আছে ঠিক আছে। সেরাম মেখে ক্রিমটা। আপনার সঙ্গে কথা বলে খুব খুশি হলাম। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, আর নতুন বছরের আগাম শুভেচ্ছা। হ্যাঁ শুভেচ্ছা। একদম। আমি এবার আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদম শেষের দিকে চলে এসেছে। আমি আরও একবার আউটলেটগুলো বলে দিই, যাতে যারা আজকে ফোনে কথা বলতে পারলেন না ম্যামের সঙ্গে, তারা তো অবশ্যই ম্যামের সঙ্গে দেখা করতে চাইবেন নিশ্চয়ই। তাই আমি একবার আউটলেটগুলো বলে দিই, কোথায় কোন সময় কখন, সেগুলো একবার শুনে নিন। 17ই এপ্রিল, আর মাঝখানে দুটো দিন, তারপরে 17ই এপ্রিল বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এখানে ম্যাম থাকবেন, আপনারা যেতে পারেন। 17 তারিখের পর 22শে এপ্রিলও বিকেল 4টে থেকে 6টা, হাইল্যান্ড পার্ক, 1st ফ্লোর। এরপরে 22-এর পর 24শে এপ্রিল বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে এই আউটলেটগুলো যেখানে আপনারা যারা ফোনে কথা বলতে পারছেন না, বা যারা ম্যামের সঙ্গে কথা বলতে চাইছেন, ম্যামকে একবার দেখাতে চাইছেন নিজের স্কিনটা, নিজের হেয়ারটা, তারা অবশ্যই এই আউটলেটগুলোতে আসুন। ম্যাম সেখানে থাকবেন, সেখানে আপনারা সরাসরি কথা বলে নিতে পারবেন। এছাড়াও খুব ছোট্ট করে একদম শেষ মুহূর্তে একটা ফোন নিতে হবে, একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? চাইনাতে বলছি। বলুন। বলছি আমার মুখ খুব কালো হয়ে যাচ্ছে, ছোটবেলায় কালি আছে। মুখে কালো হয়ে গেছে? ছোটবেলাটা কালি আছে, ছোটবেলার থেকে মুখটা কেমন কালো হয়ে যাচ্ছে। কালো কালো দাগ? হ্যাঁ হ্যাঁ কালো দাগ। স্কিন টাইপ কি আছে? তেল আছে। তেলে? ঠিক আছে, বলে দিচ্ছি। তার আগে আমি একটু বলে দিই, 17 তারিখ আমার যে লেক মলে আমি থাকছি, রাসবিহারী লেক মলে। এখানে কিন্তু ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফট রয়েছে, এবং আমি থাকার জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। তো যারা মনে হচ্ছে সাউথ কলকাতার দিকে আমায় দেখাতে চাইছেন, এই গরমের আগে স্কিন হেয়ার সব দেখিয়ে প্রোডাক্ট ইউজ করবেন, এটা কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে। অবশ্যই চলে আসুন। আমি 4টে থেকে 6টা থাকছি। 17 তারিখ কিন্তু লেক মলে 3rd ফ্লোরে কিন্তু আমাদের ওশিয়া হার্বালসের যে নিজস্ব আউটলেট, সেখানে আমি থাকছি। অবশ্যই কিন্তু যারা মনে করছেন দেখাবেন, তারা চলে আসতে পারেন। আর যিনি ফোন করলেন, অয়েলি স্কিন, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন, পাপায়া টোনারটা স্প্রে করুন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল যে সানস্ক্রিন আছে এটা মাখুন। ইভিনিংয়ে কি রাত্রিবেলা আপনি পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা দিন, এটা দাগের জন্য। ফেস ওয়াশ করে নিয়ে পাপায়া সেরাম দেবেন, তারপরে আপনি পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করে নেবেন। একদম।
এই ওশি হার্বালসের এই প্রোডাক্টসগুলো আপনারা ব্যবহার করতে থাকুন এবং নতুন বছর আপনাদের সকলের খুব ভালো কাটুক। আজকের জন্য অনেক ধন্যবাদ, নমস্কার আর নমস্কার। নমস্কার।